নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি কেমন যাবে। সত্যি বলতে এই মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য বেশ শক্তিশালী সম্ভাবনা নিয়ে আসছে। তবে রাশিফল শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগেই পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী বলবো, কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা কি লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনাদের রাশি ও লগ্নের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে। আরেকটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, সেটা বুঝুন, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ। রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। এই মাসে আপনাদের বড় অঙ্কের অর্থপ্রাপ্তি, আটকে থাকা টাকা ফিরে পাওয়া, সম্পত্তি সংক্রান্ত লাভ অথবা অন্য কোনো উৎস থেকে উল্লেখযোগ্য অর্থ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে একটি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। সেটা হলো, যারা শেয়ার বাজার, ট্রেডিং বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সঙ্গে যুক্ত, তাদের অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া একেবারেই উচিত হবে না। সাময়িক লাভের আশায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জুলাই মাসে আপনাদের সন্তানের সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক বা মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক সময় ছোট একটি বিষয় বড় সমস্যার রূপ নিতে পারে। তাই ধৈর্য ও সংযম বজায় রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্যদিকে 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়ে ভাই বোন, বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। যোগাযোগ বাড়বে, দূরত্ব কমবে এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আপনারা সহযোগিতাও পাবেন। সব মিলিয়ে জুলাই মাসে একদিকে যেমন অর্থ ও সুযোগের প্রবল যোগ রয়েছে, অন্যদিকে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ হবে। এবার চলুন একে একে আমি বিস্তারিত ভাবে বলি, এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করবে এবং সেই গ্রহগত পরিবর্তনের ফলে আপনাদের জীবনের কোন কোন ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে চলেছে। সবচেয়ে আগে বলি সূর্যের কথা। সূর্য আপনাদের রাশি ও লগ্নের অধিপতি। 15ই জুলাই পর্যন্ত সূর্য একাদশ ভাবে অবস্থান করবে। তাই এই সময় লাভ, পরিচিতি বৃদ্ধি, নতুন যোগাযোগ এবং বড় অঙ্কের অর্থপ্রাপ্তির শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়া, ব্যবসায় লাভ বা গুরুত্বপূর্ণ আর্থিক সুযোগ আসতে পারে। কিন্তু 16ই জুলাই থেকে সূর্য দ্বাদশ ভাবে প্রবেশ করবে, যেখানে উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে তার যুগ্ম অবস্থান তৈরি হবে। এই যোগ একদিকে আপনাদের বিদেশ যাত্রা, ধর্মীয় কাজ, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ এবং সম্মানের জন্য ব্যয় করাবে। আবার অন্যদিকে কিছুটা একাকিত্বের অনুভূতিও দিতে পারে। যাদের কুণ্ডলী শক্তিশালী, তাদের বিদেশ ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত কাজের সুযোগও এই মাসে তৈরি হতে পারে। তবে এই সময় সরকারি কাগজপত্র, ট্যাক্স, আইনি বিষয় বা প্রশাসনিক কাজের ক্ষেত্রে অতিরিক্ত আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে শুক্র লগ্নে অবস্থান করায় আপনাদের ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে, রোমান্টিক জীবন প্রাণবন্ত হবে এবং নতুন গাড়ি কেনার সম্ভাবনাও তৈরি হতে পারে। আপনাদের নিজেদের সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ এবং বিলাসিতার প্রতি আকর্ষণও এই মাসে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত সূর্যের দ্বাদশ ভাবের অবস্থানের কারণে বড় আর্থিক সিদ্ধান্ত, বিশেষ করে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি বুদ্ধি খাটাতে যাওয়া উচিত হবে না। অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো,
কর্মভাবের প্রভাব। সে কারণে যারা ফাইন্যান্স, মার্কেটিং, সেলস, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, অটোমোবাইল, প্রপার্টি বা মানুষের সঙ্গে যোগাযোগ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত, তারা এই মাসে বিশেষ সুযোগ পেতে পারে। এবার আমি কথা বলি কর্মজীবন সম্পর্কে। জুলাই মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। 6ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত সময়ে আপনাদের ক্যারিয়ারের গ্রাফ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। এই সময় কর্মক্ষেত্রে আপনারা নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন এবং সিনিয়র কর্তৃপক্ষদের নজরেও আসতে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 10, 11 এবং 12 তারিখ। এই সময়ে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারা ইন্টারভিউ, নতুন চাকরির অফার বা গুরুত্বপূর্ণ পেশাগত সুযোগ পেতে পারেন। আপনারা যদি কোনো টিম পরিচালনার দায়িত্বে থাকেন তাহলে এই সময়ে আপনাদের নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। সহকর্মীদের কাছ থেকেও আপনারা সহযোগিতা পাবেন এবং আপনাদের সিদ্ধান্তের মূল্যায়ন হবে। সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষ সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসেন। তাই এমন কাজ যেখানে মানুষকে পরিচালনা করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় বা দায়িত্ব বহন করতে হয়, সেখানে সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তবে জুলাইয়ের 3, 4 ও 5 তারিখ আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। তাই হঠাৎ চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া বা শুধুমাত্র বেশি বেতনের লোভে বর্তমান চাকরি ছেড়ে দেওয়া এই সময় একদমই ঠিক হবে না। এবার কথা বলি ব্যবসা সম্পর্কে। জুলাই মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের ব্যবসায়ীদের জন্য উন্নতি এবং নতুন পরিকল্পনার মাস হতে চলেছে। যারা মার্কেটিং, সেলস, ফাইন্যান্স, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, অটোমোবাইল, ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই মাসে নতুন সুযোগ এবং পরিচিতি লাভ করতে পারেন। 6ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত ব্যবসার অগ্রগতি ধীরে ধীরে বাড়তে থাকবে। নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ কিংবা ব্যবসা সম্প্রসারণের সুযোগও তৈরি হতে পারে। বিশেষ করে জুলাইয়ের 10, 11 ও 12 তারিখ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং, নতুন চুক্তি বা বড় ক্লায়েন্টদের সঙ্গে আলোচনার জন্য অত্যন্ত শুভ সময় হবে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করলে পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এরপর মাসের মাঝামাঝিতে আপনারা ব্যবসাকে আরো বড় করার পরিকল্পনাও করতে পারেন এবং আগামী দিনের লক্ষ্য নির্ধারণ করতে পারেন। প্রেম জীবন। জুলাই মাসটি প্রেম জীবনের দিক থেকে বেশ পজিটিভ হতে চলেছে। শুক্র আপনাদের লগ্নে অবস্থান করবে, ফলে এই সময়ে আপনাদের ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে এবং প্রেমের সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে রোম্যান্স, ঘনিষ্ঠতা এবং একসঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ তৈরি হবে। যারা নতুন সম্পর্কে যুক্ত হতে চান কিংবা মনের মানুষকে নিজের অনুভূতির কথা জানাতে চান, তাদের জন্য 17ই জুলাই অত্যন্ত শুভ দিন হবে। কারণ এই দিনে চন্দ্র ও শুক্রের আকর্ষণ যোগ সক্রিয় থাকবে। তাই প্রেম নিবেদন বা সম্পর্কের নতুন সূচনা করার জন্য সময়টি অত্যন্ত অনুকূল থাকবে। এছাড়া জুলাইয়ের 17 ও 18 তারিখ আপনাদের প্রেম জীবনে প্রেমের অনুভূতি আরো গভীর হতে পারে। একে অপরের সঙ্গে সময় কাটানো, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা অথবা ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই সময়টি ভালো হবে। এবার কথা বলি বিবাহিত জীবন সম্পর্কে। আপনাদের বিবাহিত জীবনে জুলাই মাসে কিছু পজিটিভ পরিবর্তনের পাশাপাশি কয়েকটি বিষয়ে সতর্ক থাকাও প্রয়োজন হবে। মাসের শুরুতে আপনাদের জীবনসঙ্গীদের সঙ্গে বোঝাপড়া, সম্পর্কের টিউনিং এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। বিশেষ করে জুলাইয়ের 3, 4 ও 5 তারিখ আপনারা আপনাদের জীবনসঙ্গীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন পেতে পারেন। তবে 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত সূর্য দ্বাদশভাবে প্রবেশ করার কারণে কিছু সময় একাকিত্ব, মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির অনুভূতি তৈরি হতে পারে আপনাদের।
তাই এই সময় অকারণ তর্ক বা অহংকারকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না। সিংহ রাশি ও লগ্নের মানুষরা আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয়, কিন্তু দাম্পত্য সম্পর্কে সবসময় নিজেদের মত প্রতিষ্ঠা করার চেষ্টা না করে জীবন সঙ্গীদের মতামতকেও সমান গুরুত্ব দিলে সম্পর্ক আরো সুন্দর ও স্থায়ী হবে। পারিবারিক জীবন, মাসের প্রথমার্ধে আপনাদের পরিবারে দায়িত্ব কিছুটা বাড়লেও 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময় পারিবারিক পরিবেশ অনেক বেশি পজিটিভ হয়ে উঠবে। ভাই বোন, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হবে এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে। তবে জুলাই মাসে আপনাদের সন্তানের সঙ্গে আপনাদের অকারণ তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকবেন এবং তর্ক বিতর্ক টোটালি এড়িয়ে চলবেন। সেই সঙ্গে লগ্নে শুক্র অবস্থান করায় আপনারা অনেকেই নতুন গাড়ি কিনতে পারেন অথবা বাড়ির জন্য কোনো প্রয়োজনীয় বা বিলাসবহুল জিনিস কিনতে পারেন। পাশাপাশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগও তৈরি হবে। জুলাইয়ের 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ছোটখাটো আপনাদের ভ্রমণ, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ অথবা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এতে সম্পর্ক আরো দৃঢ় হবে। এবার কথা বলি সিংহ রাশি ও সিংহ লগ্নের স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। জুলাই মাসটি স্টুডেন্টদের শেখার এবং নিজেদের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জুলাইয়ের 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময়, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি দারুণ ফলদায়ক হতে পারে। এরপর জুলাইয়ের 20, 21, 22 ও 23 তারিখ স্টুডেন্টদের জন্য এই মাসের অন্যতম সেরা সময় হবে। এই কয়েকদিন স্টুডেন্টরা শুধু পড়াশোনাতেই নয়, নিজেদের ব্যক্তিত্বের উন্নতি, ভবিষ্যতের পরিকল্পনা এবং জীবনের লক্ষ্যকে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই সময় স্টুডেন্টরা যা শিখবেন তা ভবিষ্যতে স্টুডেন্টদেরকে অনেক বড় সাফল্য এনে দিতে পারে। এবার কথা বলি অর্থ ও আর্থিক দিক সম্পর্কে। আর্থিক দিক থেকে জুলাই মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 4 জুলাই থেকে 18 জুলাই এর মধ্যে আপনাদের হাতে বড় অঙ্কের অর্থ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে ব্যবসায় লাভ, কমিশন, সম্পত্তি সংক্রান্ত লেনদেন বা অন্য কোনো উৎস থেকে ভালো অর্থপ্রাপ্তি হতে পারে। তবে এই অর্থ হাতে এলেই তা ধরে রাখা সহজ হবে না, কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের বিদেশ ভ্রমণ কিংবা ধর্মীয় শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। তাই আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ের সঠিক পরিকল্পনাও করা খুব জরুরি হবে। সেই সঙ্গে জুলাই মাসে শেয়ার বাজার, বিশেষ করে ট্রেডিং থেকে যতটা সম্ভব দূরে থাকবেন, কারণ অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে আর্থিক ক্ষতি হতে পারে। এরপর আবার ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 24, 25 ও 26 তারিখ। এই সময় উল্লেখযোগ্য অর্থপ্রাপ্তি, লাভ বৃদ্ধি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফলও এই সময়ে হাতে আসতে পারে। এবার কথা বলি স্বাস্থ্য সম্পর্কে। জুলাই মাসে বড় কোনো সমস্যা দেখা না গেলেও কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন হবে। বিশেষ করে জুলাইয়ের 3, 4 ও 5 তারিখ আপনাদের মানসিক চাপ এবং অস্থিরতা কিছুটা বেশি থাকতে পারে, তাই অযথা দুশ্চিন্তা করবেন না। এরপর আপনারা 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত কাজের চাপ, সরকারি কাগজপত্র, ট্যাক্স বা প্রশাসনিক বিষয় নিয়ে কিছুটা মানসিক উদ্বেগে থাকতে পারেন। তাই শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়া জরুরি হবে এই মাসে। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে, যেগুলো করলে শুভ ফল আরো বৃদ্ধি পাবে এবং বাধা বিপত্তি অনেকটাই কমে যাবে। সবার প্রথম প্রতিকার, 12 জুলাই ও 26শে জুলাই প্রদোষ তিথি, এই দুদিন যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করবেন। এতে কর্মজীবন, ব্যবসা এবং জীবনের বাধা বিপত্তি অনেকটাই কমবে। সেই সঙ্গে বছরে অন্তত একবার রুদ্রাভিষেক করানো আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এটি বিশেষ করে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের মানসিক শান্তি ও পারিবারিক সুখ বৃদ্ধি করবে। দ্বিতীয় প্রতিকার, প্রতিদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। এতে আপনাদের সম্মান, মর্যাদা ও সম্পদ বৃদ্ধি পাবে।
বন্ধুরা, এটাই ছিল সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের 2026 সালের জুলাই মাসের সম্পূর্ণ রাশিফল। আশা করি এই ভবিষ্যৎবাণী আপনাদের আগামী দিনের পরিকল্পনা করতে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।